ওখানে হচ্ছে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে এখন আমরা বাইরের দিকে এসেছি। তো সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, তো ওখানেই এখন আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে এখানে একটা সুন্দর দৃশ্য দেখায়। এখানে আলু চাষ হয়েছে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করি। এই যে সামনে যে ছোট্ট মতো মন্দিরটা, কিসের মন্দির আমি জানি না, তো ওটা দেখার জন্যই যাচ্ছি ওখানে। তো চলো দেখা যাক কি মন্দির আছে। আর এখানে সব হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, রিলস বানাচ্ছে। কিছু বলবে? কেমন লাগলো? খুব ভালো লেগেছে মন্দিরটা দেখে। আবার আসবো মন্দিরের ভিতরটা কেমন? কোনো অনুষ্ঠানেতে আবার আসবো। ঠাকুরটা কেমন লাগলো? ঠাকুর ভিতরে পরিবেশটা, বাইরের ঠাকুরের ওখানে লোক খুব ভালো। তোমরা যেটা শুনতেই পেলে যে ভিতরের পরিবেশটা সত্যিকার খুব ভালো লাগলো। আর ভিতরে মানে যখন এন্টার করেছি ভিতরের পরিবেশটা এতটাই শান্ত, মানে যেন অন্য একটা জগতে চলে গেছিলাম। তো খুবই ভালো লাগলো ভিতরটায়, আরও একবার আসার ইচ্ছা আছে। দেখা যাক আবার কবে মা ডাকে, আবার কবে আসতে পারি। তো চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করবো, এরপর আবার যেখানে যাবো সেখানটাও শেয়ার করবো তোমাদের সাথে। চলো গাইজ, একটা সুন্দর লোকেশান পেয়েছি, চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। দেখো এরা এসেছে, এইটা হচ্ছে ছোট্ট ঝর্ণা। এটা আমরা ডিসকভার করলাম, ছোট্ট ঝর্ণা। ঝর্ণাটা দারুণ লাগছে। কিছু বলবে ঝর্ণার ব্যাপারে? ঝর্ণার জল জল সেই এর মতন, কিসের মতো? মাছের মতন। আমি তো এখানে আসার পরে ভাবলাম এটা শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়? সেই ইয়ে ড্যাম, মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যাম। ছবি তুললে এখানে তো কত সুন্দর এ আছে রে। এই পিনে ঘুরো, এই পিনে ঘুরো। এই তো ওইটাই বাকি আছে, এবারে ড্রোনটাই বাকি আছে, তাই তো? এরা বলছে ড্রোন ক্যামেরা কিনতে, এতে হয়নি আবার ড্রোন ক্যামেরা, এবারে ওইটাই বাকি রয়ে গেছে। কার বাবাকে বলবে? না, আমি ড্রোন পয়সা নেই আমার কাছে ড্রোন কেনার মতো। কেন? কোন দিক? তো তোমাদেরকে যেটা আমরা বললাম, আমাদের সুবিধা হয়ে গেছে। তো আমাদের সুবিধা হয়ে গেছে, পুজোতে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন এবারে যাচ্ছি হচ্ছে তোমার বীরসিংহ গ্রাম বলে একটা সহজ পাটের, যেটা যতটা সম্ভব আমাকে যেটা কালকে বললো যে সহজ পাটের কিছু একটা আছে, তো ওখানেই আমরা যাচ্ছি। তো ওখানেই আমরা যাচ্ছি এখন। তো চলো তোমাদের ওটাই দেখাবো। চলো মোটামুটি আমরা এখন বাড়ি থেকেই রিটার্ন যাচ্ছি। তারা এদিকে আসছে তো, আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে রিটার্ন। তো ওই রাস্তাতেই পড়বে রিটার্ন যাওয়ার পথেই সহজ পাটের ওটা পড়বে। তো ওখানটা ঢুকবো, ওটা ঢুকে তারপরে বাড়ি যাবো। তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। কোন দিকে তো তোমাদেরকে যেটা বলছিলাম, চলো চলো ওরা জানি আমার ভালো লাগে। আমার ওটা ভিতরে আমি যাবো
ভিতরে যাই, যদি খাবার দোকান থাকে ব্যাকে এসে এখানেই চলে যাবে। তো এটা হচ্ছে সেই বর্ণ পরিচয়, আমরা প্রবেশ করলাম বর্ণ পরিচয়ের ভিতরে। আচ্ছা, হ্যাঁ করে ট্রেনে বেরিয়ে গেছে। তো বর্ণ পরিচয় গ্রামের ভিতরে আমরা ঢুকে পড়েছি। তার আগে খাওয়ার দোকান দেখতে হবে একটা, খাওয়া দাওয়া খিদে পেয়েছে খুব জোর, আগে খাওয়া দাওয়া করবো। বিরিয়ানি পাবে? আসুন, সবই পাবেন, আসুন। খাচ্ছি দাম নেই। কেমন বিরিয়ানিটা? খুব সুন্দর বিরিয়ানি। বিরিয়ানি কোয়ালিটি এটা দেখলাম, কোয়ালিটিটা বিরিয়ানির কোয়ালিটি এটা দেখলাম, বিরিয়ানির কোয়ালিটিটা ভালো দিয়েছে। তো এখানে আরো কিছু আছে, মানে চিকেন আছে, এখানে লেগ আছে। আর আমাদের জন্য ভিতরে চাউ রেডি আছে, চাউ খাবো আমরা, মোটামুটি 5 জনের মতো চাউ খাবো। চাউটা রেডি হয়ে যাক, চাউটা আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো। কি খাবে আজকে? কি খাবে? চাউমিন অর্ডার দিয়েছি। চাউমিনের সাথে আর কি? চাউমিনের সাথে সব ফ্রাই বা এগ, পকোড়া, এগ চিকেন চাও, চিকেন চাপ, চাও। চিকেন চাউ। আচ্ছা, এখন এখানে এক চিকেন চাপ হচ্ছে, মিক্স চাউ। খেয়ে দেখবো কীরকম হয়েছে, তোমাদেরকেও জানাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। চাউমিনটা আসুক। আর এই যে আমাদের বাইরে কিছুজন আছে, বাইরে হচ্ছে তারা বিরিয়ানি খাচ্ছে। দুজনের বিরিয়ানি গেছে আর দুজনের যায় না, তারা বসে আছে বাইরে যাও। এদের চাউ চলে এসছে দুজনদের, আর এর বিরিয়ানিও শেষ হয়ে গেছে। বিরিয়ানি খেয়ে দেখো, বিরিয়ানি খাওয়া গেছে, বিরিয়ানি খেয়ে আবার হচ্ছে চাউমিন খাবে। চাউমিনও কিছু খাবি? বাবা ওই মধ্যে একটা বলা আছে। আমি তো খালি দেখছি। এরা চলে এসছে এখানে, আপালদারা চলে এসছে। চিকেন চাউ, চিকেন মিক্স, ডিম আছে, চিকেন আছে, মোটামুটি কোয়ান্টিটিটা দিয়েছে, কোয়ান্টিটিটা ভালো পরিমাণে দিয়েছে, ভালোই দিয়েছে। আর আমরা হচ্ছে আমরা ভিতরে কজন আছি, তো ভিতরে আমাদের চাউ আসছে। তো এখানে এর চাউটা এসে গেছে। কিরকম একটু খেয়ে জানো। সুন্দর গরম। এখানে একটা হিসাবে এলো কিরকম। আচ্ছা, কোয়ান্টিটি দিচ্ছে। বলি পাট খাবেন না খাসি খাবেন? তো এখন হচ্ছে আমার চাউমিন ডিম মাথায় যা চলে এসেছে। এই যে মাংসের পিস, ও মানে ঠেকাটা কি ছোঁয়া না খাবেন? দারুণ হয়েছে, তাহলে আমার দোকানে খেতে পারবেন। এখানে 9 রকম কথা মাংস আছে, 6 রকম দারুণ হয়েছে। মটন কত করে? মটন 220 টাকা। আর কি তো মোটামুটি তোমরা যে খুব জোর খিদে পেয়েছে গাইস। এখন আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার ভিডিওতে আসে। চলো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে ওটাতে যেটা দেখালাম, আমরা ঘুরেছিলাম বর্ণ পরিচয় গ্রামের ভিতরে। এটা আমাদের যেটা বললো যে এটা হচ্ছে আপনার বীরসিংহ মোড়, যে মোড়টাতে ঢুকলাম। তো চলো, এখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যাচ্ছি আমরা, তো সেটাও তোমাদেরকে দেখাবো। চলো।
বর্ণপরিচয় প্রথম ভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা যে এখানে এসেছিলাম মানে অনেকটা সন্ধে হয়ে গেছে, আর তবে আমাদের কপাল ভালো ছিল, আমাদের বললো যে একটু পরেই বন্ধ করে দেওয়া হবে, যার কারণে আমরা ঘুরে নিয়ে তো চলো তাড়াতাড়ি ঘুরে নেবো, প্রতিটা ঘরেই আমরা ঘুরে নেবো। এটা হচ্ছে ঘাটাল বাস স্ট্যান্ড। তো আমরা এখন ঘাটাল বাস স্ট্যান্ড টপকাছি, টপকে মেলার দিকে যাচ্ছি। রাত্রে গাড়ি চালানোর যে মজাটা না, ওটাই আলাদা। আমরা আছি এখন হচ্ছে এটা ঘাটাল মেলা, তো ঘাটাল শিশু উৎসব যেটা হচ্ছে, আমরা এখন তারই ভিতরে আছি। তার সামনে একটা প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছি, তো আমরা ওখানেই যাচ্ছি। তো বন্ধুরা, তোমার দেখলে ঘাটাল মেলা ঘোরা হয়ে গেছে। তো ঘাটালের কিছু প্রোগ্রামের শট আছে, তো আমরা তো অরিজিনাল মিউজিকে দেবো না, কারণ অরিজিনাল মিউজিকে দেখা যাক কী হয়। আমি ঘাটালের কিছু